আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং ইসলামী গবেষক, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার ওমর ফারুক সাহেব। ডাক্তার ওমর ফারুক সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের একটি সমৃদ্ধ এবং অনবদ্য হজ কাফেলা বাংলাদেশ হজে বাইতুল্লাহর সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার স্যার এবং সম্মানিত বরেণ্য আলেমবৃন্দ এবং আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, যারা এই হজে যাবেন, তাদের সবাইকে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষেপে আমাকে সময় দেওয়া হচ্ছে মাত্র 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আমি শেষ করব ইনশাআল্লাহ। আসলে আমরা সবাই জানি আল্লাহ রসুল জীবনে একবার মাত্র হজ করেছেন এবং জীবনে 4বার উমরাহ করেছেন, প্রতি সফরে একবার। অতএব এখানে দেখা যায় অনেকে উমরা করার জন্য কয়েকটা উমরা করা, মা বাবার উমরা, দাদা দাদির উমরা, নানা নানির উমরা, এই জন্য অসুস্থ হয়ে যায়। আমি অনুরোধ করব, এভাবে তাড়াহুড়া করবেন না, আল্লাহ রসুলের সুন্নত অনুসরণ করবেন। উনি প্রতি সফরে একবার উমরা করতেন। এভাবে যদি আমরা প্রতিদিন 2 দিন পর পর উমরা করে থাকেন, তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। আর একটা অনুরোধ থাকবে, আপনার যে নট কোল্ড, আমিও উমরা করার পরেই আমি অসুস্থ হয়ে যাই। 1 মাস আমার এই সমস্যা থাকে, আমি পার্সোনালি বলছি আপনাদেরকে। অতএব ওখানে সবগুলো কিন্তু ঠান্ডা জমজম, কিন্তু একটা থাকে শুধু নট কোল্ড, আপনি ওটা খাবেন। আরেকটি কথা, আপনারা অনেকেই আপনাদের ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, ডায়াবেটিস, আপনাদের প্রেশার থাকে, ব্রঙ্কিয়াল অ্যাজমা, বিভিন্ন ধরনের মাল্টিপল ডিজিজ থাকে। আপনারা নিজেরা এই ওষুধগুলোর সাথে নিয়ে যাবেন, কারণ ওখানে ওষুধের দাম অনেক বেশি। আপনি এখানে যদি একটা ওষুধের দাম 20 টাকা, ওখানে 200 টাকা, 400 টাকা এবং 500 টাকার মতো। অতএব আপনারা নিজেরা ওষুধ নিয়ে যাবেন। খুব গুরুত্বপূর্ণ যেগুলো না হলে নয়, যেমন আপনার প্যারাসিটামল খুব গুরুত্বপূর্ণ, অ্যান্টি আলসার ড্রাগ, ওমেপ্রাজল, রেনিটিডিন, ইসমোপ্রাজল, এগুলো নিয়ে যাবেন বেশি করে। ওখানে পেটের পীড়া আর খুব কম খাবেন, তাহলে আপনার হজটা খুব সুন্দরভাবে হবে। আপনি যদি বেশি খেয়ে থাকেন অতিরিক্ত, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। আপনার পেটের পীড়া, আপনি বাথরুমের ব্যাগ থাকবে, আপনি সুষ্ঠুভাবে আপনার হজ পালন করতে পারবেন না। ওখানে কিন্তু আরাফাতে অনেক কঠিন। আমি 2015 সালে গিয়েছি, বিশাল লম্বা লাইন বাথরুমে। আপনাকে কিন্তু 2 মিনিট থেকে 3 মিনিট থেকে বেশি দিবে না, আপনাকে নক করা হবে। অতএব কম খাবেন, বিশেষ করে আরাফাতের দিনে কম খাবেন। আর প্রয়োজন ওষুধ নিয়ে যাবেন, যেগুলো বলেছি, প্যারাসিটামল, আপনার অ্যান্টি আলসার ড্রাগগুলো নিয়ে যাবেন। তারপর আপনার অনেকেই কোনো সর্দি লেগে যায়, ওখানে ডাস্ট থাকে মক্কা মদিনায়, আপনার মাস্ক ব্যবহার করবেন। অ্যান্টিহিস্টামিন, যেমন আপনি অনেক অ্যান্টিহিস্টামিন বাজারে রয়েছে, যেমন ফেক্সোপেনাডিন, ফেক্সো আছে, এলার্ট্রোল আছে, বিলাস্টিন আছে, লেটেস্ট জেনারেশন, এগুলো নিয়ে যাবেন। নোজ ড্রপ, যাদের নাকের সমস্যা আছে, আপনি অ্যান্টাজল, রাইনোজল, আফরিন, অনেক ড্রপ রয়েছে। স্প্রে, যাদের হাসির সমস্যা আছে, স্নিজিং, আপনারা কী নিয়ে যাবেন? বিকুনেজ নেজাল স্প্রে আছে, ফ্লিক্সুনেজ নেজাল স্প্রে আছে, এই স্প্রেগুলো নিয়ে যাবেন। আপনারা যাদের এই রেগুলার ডিজিজ যাদের আছে, এগুলো অবশ্যই নিতে ভুলবেন না। প্রয়োজনীয় ওষুধ নেবেন, ওখানে দাম অনেক বেশি, আমি বারবার বলছি, কম খাবেন। সম্মানিত উপস্থিতি, এগুলো সবাই জানেন আপনারা, এগুলো শুধু রিপিট করা। আর এখানে বরেণ্য আলেমবৃন্দ যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে কুতুবী ভাই যে কথাগুলো বলেছেন, হজের জিস্ট কথাটি উনি বলে ফেলেছেন কিন্তু। আর আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব তো আপনাদেরকে হজের সব কিছু বলবেন। আমি শুধু একটু বলবো, আমরা ওখানে গিয়ে আল্লাহকে হাজির নাজির করে শিরিকের বিরুদ্ধে বলে এসেছি, কিন্তু আবার দুনিয়াতে এসে শিরিকের পক্ষে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ তাআলা আমাদের কাছে রব, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এবং এই ঈমানের উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এবং আল্লাহ ফেরেশতারা যখন তার মৃত্যুর সময় উপস্থিত হয়, কি বলবে তারা? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই। ফাঁসির মঞ্চে এগিয়ে যায়, কোনো দুশ্চিন্তা নেই, কোনো ভয় নেই। সৈয়দ কুতুব ইমাম সাহেব আসলো,
কি জন্য এসছো তুমি? আমি হুজুর আপনাকে কলেমা পড়ার জন্য এসেছি। তোমার কলেমা আর আমার কলেমার মধ্যে আকাশ পাতাল বেশ কম। তোমার কলেমা তোমার রুটি যোগায়, আর আমার কলেমা আমাদের ফাঁসির কাস্টে ঝুলায়। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ রাসূলের সাহাবীদের কালেমা আর এই যুগের আব্দুল্লাহ ইবনে উবাইদের কালেমা আকাশ পাতাল বেশ কম। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামাই। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, তুমি কি দেখোনি? আল্লাহ তাআলা কালেমা তাইয়্যিবার কি সুন্দর উপমা পেশ করেছেন, কি সুন্দর উপমা পেশ করেছেন। কালেমা তাইয়্যিবা হলো একটি উৎকৃষ্ট জাতের গাছ, যার মূল হলো জমিনে সুদৃঢ় আর শাখা প্রশাখা আসমানি বিস্তৃত। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামাই। আর খারাপ কালেমার উৎকৃষ্ট উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন কিভাবে? ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসা নিজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা করার। কি সুন্দর উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা। খারাপ কালেমার উদাহরণ হলো কি? এটি এমন একটি নিকৃষ্ট জাতের গাছ, যার উপরিভাগ জমিনের উপরিভাগ থেকে মূল উৎপাটন করে ফেলা হয়েছে, যার কোনো স্থায়িত্ব নেই। অতএব আল্লাহ রসুলের সাহাবীদের কালেমা, সাইয়েদ কুতুব শহীদের কালেমা আর এ যুগের আব্দুল্লাহ ইবনে উবাইদের কালেমা আকাশ পাতাল বেশ কম। সেই জন্য বলা হচ্ছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া। আমরা তোমাদের দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তুমি সেখানে যাই কিছু চাইবে তাই পাবে। নুজুলাম বিন গফুরির রহিম। আজকের জন্য এটাই হচ্ছে তোমাদের জন্য মেহমানদারি। অতএব আমরা হজ থেকে এসেই যেন শিরকে লিপ্ত না হই, আল্লাহর বিরোধী মতবাদে যেন আমরা বিশ্বাস না করি। কারণ একটাই আদর্শ আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য, ইন্নাদ-দীনা ইনদাল্লাহ ইসলাম। অতএব ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা, অন্য কোনো জীবন ব্যবস্থার সাথে আমরা জড়িত না হই। সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন, আমাকে সুযোগ দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন হজে বাইতুল্লাহর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।